কাজেই চলে এসো চলে এসো রান্নাই তো ঠিক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো সোমবার, একদম রোদ ঝলমলিয়ে বেরিয়েছি, কিন্তু ঠান্ডা ঠান্ডার অনুভূতি নেই। একদম গরম লাগছে, বাইরে বেরোলে গরম, ঘরে থাকলে হচ্ছে ঠান্ডা। তো চলুন ব্লগটা স্টার্ট করি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এখন ঘড়ির কাটা হচ্ছে 11টার ঘরে, আর সুমন গেছে কলকাতা। তো এইসবে ছেলেকে নিয়ে আসলাম, এসে খাওয়ান দাওয়ান চলছে। আমি খাচ্ছি সুজি, খাচ্ছে আমার ছেলে, আর আমি খাচ্ছি মা বানিয়েছিল মুগ কড়াই সেদ্ধ। মুগ কড়াই সেদ্ধ আমাদের দুটো আছে, একটা জন্মদিন বাড়ি, একটা বিয়ে বাড়ি। হ্যাঁ, বলো বিয়ে বাড়ি। আমাদের বিয়ে বাড়ি কার? আমার বছরে না, ফেলে দাও। এখানে ফেলে ধুয়ে কি খাবে? ওটা নষ্ট হয়ে যাবে ধুলে। আর একটা আছে, এটা তো ইয়ে আরেকটা যেটা কার্ডের যেটা দিয়েছে ওটা তো অঘ্রান মাসে। ওটা তো বনমালী, ওটা আমাদের তো নয়, মানে ওর শুধু তোমার ছেলের একা। ও আমি দোকানে চলে যাই, আমার এবারে একটাও বিয়ে বাড়ি পড়ে না। এটা প্রতি বছরে এত বিয়ে বাড়ি খেয়ে নিয়েছি, সব একসঙ্গে শেষ হয়ে গেছে। লালু গাছ যে কত বিয়ে, ওর কাছে যে কত কাপড় নেওয়া হয়েছে তার ঠিক নেই। হ্যাঁ, আমাদের এক এক সময় সপ্তাহে 2-3টে করে বিয়ে বাড়ি থাকতো। সুমন বলছে যে সব একসঙ্গে বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে। ওর একটা বিয়ে বাড়ি পড়েছে মনোহালিপুরা, আর আমাদের ভাত বাড়ি আছে, মামার বাড়ি। এই ভাত বাড়ি বলছে জন্মদিন বাড়ি। আর কালকে তো তোর ছোট দিদির বাড়ি গিয়েছিল। হ্যাঁ, এখনো একটা দুটো তিনটে, এখনো তিনটে রবিবার পড়বে, তারপরে নেমন্তন্ন হচ্ছে হুগলি, বর্ধমান, একদিন একদিন করে মামারা সব বেরোচ্ছে। মাইমার নাতির জন্মদিন। যেদিনকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছিল পুরো হুগলিতে নেমন্তন্ন করেছে, আর যেদিন বর্ধমানে নেমন্তন্ন করেছে গোটা বর্ধমান। অনিমা এসে গেল, ঘুম থেকে উঠেছিনি কেন? না, মায়ের দোষ। তোর যেহেতু স্কুলে যাবে, তুই তুই তো তাড়াতাড়ি উঠে পড়বি, তুই তো বড় হয়ে গেছিস। দেখে দেখে কর, পায়ে লেগে যাবে। তোকে বসে খেয়ে নে তারপরে চালাবে। এখন রেখে দে, ও খেয়ে নিক আগে। এদিকে জানলা আর খোলা যাবে না, একদম ঠান্ডা হু করে বেরোচ্ছে। কালকে সুমন বলেছে কফি আনতে, দেখুন না আমাদের গ্যাসের অবস্থা, গ্যাসটা কেন জ্বলে না কে জানে। আজকে অনিমার আসার কথা আছে, এখন তো 11:30 বেজে গেল, এলো তো না, জানি না আসবে কি না। এখানে ভেজেছি ঘি করলা, এটা শাক চচ্চড়িটা রাখবো। এখানে আছে ডাল, এই দুটোই রান্না হয়েছে। শাকের সিটি মেরে রেখে দিয়েছি, সব হয়ে গেছে, শুধু এটা করে নেবো, একটু মেরে নেবো জলটা। সিটি মেরে গেলাম। এই যে কফি নিয়ে এসেছে সুমন, কালকে আজকে কফি খাবো। আমি একটা এখন খাই, সুমন এসে একটা খাবে, ব্রু এর এনেছে। ধনে পাতা নিয়ে আসলাম আসার সময়, মশলা মুড়ি বানাবো রোজ রোজ, আর কি খাবো। এবার শীতকালে এসেছে, শুধু মশলা মুড়ি। এখানে ভিজিয়ে দিয়েছি ছোলা। থেকে এলে না আমার বর একদম ভাত খেতে চায় না, ও চলে আসবে তাড়াতাড়ি, বললাম ভাত খেয়ে না, বলছে না ভাত খাবো না, এ খাবো মুড়ি ফুড়ি খেয়ে নো তরকারি দিয়ে। আমি ঠিক আছে, কিছু আর বলিনি, ভাত শীতকালে এখন ধনে পাতা সব কিছু উঠে আছে, সব কিছু দিয়ে মশলা মুড়ি বানিয়ে দেবো। মশলা মুড়ি খেতে খুব ভালোবাসে, তো মশলা মুড়ি বানিয়ে দেবো। আসার সময় ধনে পাতা ছিল না, আসার সময় আমার 15 টাকা দিয়ে 50 ধনে পাতা 15 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। প্রচুর দাম। আর আমাদের জমিতে চাষ হয়ে গেছে, এখনো এই পরশুদিন মঙ্গলদারা চাষ করে দিয়ে গেল, এখনো পর্যন্ত কিছুই বেরোয়নি। আশা করছি 10-15 দিনের মধ্যে বেরিয়ে যাবে। বাবা দেয় জল প্রতিদিন। অনিমা
অ্যাজ ইউজুয়াল আসেনি আজকে, কালকে ছুটি নিয়ে 2 দিন ছুটি হয়ে গেল, আজকেও আসেনি। কি বলবো বলুন, বারবার করে কালকে বলে দিলাম যে একদিনের নিচ্ছে একদিনই যেন হয়, 2 দিন যেন না হয়। কি কার কথা শুনে, ওদের কথা ওরাই পালন করবে, ওদের যেটা মর্জি হবে সেটাই করবে। যাই হোক, আমি বাসন মাজলাম, এই যে 2 ঝোড়া বাসন মেজে রেখে দিলাম, যেগুলো প্রয়োজন সেগুলো রেখে দিলাম এই যে, আর বাকিগুলো থাক কালকে এসে মাজবে। আর আমাদের তো এমনিতেই প্রচুর বাসন, না এবারে মাজো কালকে এসে, যত পারবো বাসন ফেলে দেবো, আমি মায়া করবো না, ও যেমন মায়া করছে না। কালকে মুছে দিয়েছি, নিচেটা মাঝ হাত দিয়ে দিয়েছিল, আমি মুছে দিয়েছি, কালকে একটু পুজো ছিল, কালকে মুছতেই হতো, ওই জন্য আজকে আর মোছামুছি করিনি, শুধু রান্নাবান্না করে মুছে নেবো। কালকেও মুছেছি, আজকেও মুছে নেবো। রান্নাঘর আমার অপরিষ্কার। আমার রান্নাটা হয়ে গেছে, এই ফুলকপি তরকারিটা হলেই হয়ে যাবে। এখানে ডিম সেদ্ধ আমার আর ছেলের দুটো বসিয়ে দিয়েছি, ওটা হলেই হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়ে চান করতে যাবো। এখন ঘড়িতে বাজে 12:41, রান্না হয়ে গেল আমার কমপ্লিট। দিনে সবজিপাতি কেটে রাখলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আমি মন করেই কেটে রেখেছিলাম, যাক আমার কাজেই দিল। বেশিক্ষণ সবজিপাতি কাটা থাকলে না বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না, ঝটপট হয়ে যায়। চলুন এটা করে নিয়ে তারপরে যাই চান করতে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে। আমার আর ছেলের লাঞ্চ বেড়ে নিয়েছি, চান করে এলাম, চুলটা এখন খুলেনি, খেয়ে নিই, তারপরে চুলটা খুলবো, আঁচড়াবো। চলে আয়, মাস্টারমশাই লাগছে তোকে। চলো 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 চলে এসো চলে এসো, বসবো ঠাকুমাও খাবে। হ্যাঁ নুন দিয়েছি, একটুখানি আমি নিলাম, ওই জন্য তুমিও তো চাইবে, ওই জন্য। বাবালে ভাতটা কি সুন্দর হয়েছে, যেন বিরিয়ানি লাগছে। গরম করে দিত ওর মা, সব কিছু মেখে। নুন খেয়ে আবার নুন লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 6:30 ঘরে। তো আমরা যাচ্ছি একটু বাইরে, একটু দরকার আছে, সেই কারণে বাইরে বেরোচ্ছি। এই যে শীতের পোশাক এই বেরোনো শুরু হলো, এবারে যে কোথায় কোথায় শীতের পোশাক থাকবে তার নেই ঠিক, চারিদিকে একদম ভর্তি হয়ে যাবে। যত না শীত পড়ে তার থেকে বেশি আমাদের শীতের পোশাক, মনে হয় যেন হিমাচলে আমরা আছি। হিমাচলের মানুষদের মনে হয় এত শীতের পোশাক নেই, হাসছে। এই যে আমাদের বেরিয়ে গেছে শীতের পোশাক, সোনা রেডি হয়ে গেছে। সোনা একদম মনে হচ্ছে না হিমাচল প্রদেশে থাকে, মনে হচ্ছে না একদম কাশ্মীরে যাচ্ছি আমরা, সেটা নিয়েছে। এখনই যদি এত পড়িস তো সত্যি সত্যি শীত যখন পড়বো কত পড়বি। যাই হোক, সর্দি তো হয়েই আছে, ওই জন্য আর কি। চলুন একটু বাইরে যখন যাচ্ছি তো একটু ঘোরাও হবে আর কি, বাইরে তো বেরোতে ভালোই লাগে। ঠান্ডা করে মনে হচ্ছিল ফাঁকা জায়গা তো ওই জন্য ঠান্ডাটা বেশি, চারিদিক ফাঁকা, এদিক ওদিক রোডে। আগেরটাও ভালো ছিল। আমরা তখন এলাম 9:30টার সময়, এসে চটপট করে রুটি ভিজিয়ে ছেলেটাকে খাইয়ে দিলাম, খাইয়ে দেয়, কালকে স্কুল আছে তো সেই কারণে। আর গেছিলাম অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল সুমনকে জন্মদিনে কিছু গিফট দেওয়ার। তো গিফট বলতে আমরা একে অপরকে প্রয়োজনীয় জিনিসই গিফট করে থাকি, তো সেই জন্য সুমন যেহেতু কিনতে চায় না কোনো কিছু জিনিস, ও কিনতে গেলেই 10বার ভাবে যে এটা কিনবো, থাক এটা কিনবো না। তো কিন্তু যেটা ওর খুবই প্রয়োজন সেটা হচ্ছে যে একটা হচ্ছে সানগ্লাস বলতে ওই
ওর না ডাস্ট অ্যালার্জি আছে। যখন স্কুটি চালায় না, চোখের মধ্যে ধুলো পড়লে পুরো চোখ দুটো একদম লাল টকটক হয়ে থাকে। তো সেই কারণে ও কবে থেকে কিনবে করে কেনেনি। তো যাক, আমি পয়সা জমিয়ে ভাবলাম যে জন্মদিনের আগে গিফট দেবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওই বাড়িতে অতিথি এসে গেছিলো, গেস্ট এসে গেছিলো, তো যাওয়া আর হলো না। আর ও বললো যে থাক এখন, পরে কিনবো। তো তারপরে কালী পুজো চলে এলো, ভাইফোঁটা চলে এলো, তো আমিও চলে গেলাম বাপের বাড়িতে। ভাবলাম যে ঠিক আছে, আমি এসে যাবো একদিন, কিনে নিয়ে আসবো। তো গিফট সঙ্গে সঙ্গে না দিলেও হবে, পরে দিলেও হবে ধীরে সুস্থে। তো সেটাই আর কি, লেন্স কার্ট থেকে একটা ভালো এই নেওয়া হলো, চশমা নেওয়া হলো। সেটা এখনও দেয়নি, কারণ ওদের নাকি রুলস আছে যে কেনার কতদিন পরে দেবে বললো। ওটা তৈরি করে দেবে, কাঁচটা রেডি করে। হ্যাঁ, ওটা কাঁচটা রেডি করে একদম ওর চোখের যা সব আছে সব ঠিকঠাক নিয়ে ওটা বানিয়ে দেবে ওরই জন্য। শুধু মাত্র লেন্স কাটে যারা যারা ব্যবহার করে থাকে তারা জানেনি, যার যেরকম চোখ সেরকম হিসেবে আর কি ওরা বানিয়ে দেয়। পাওয়ার টাওয়ার সব কিছু সেট করে, যেহেতু ওর পাওয়ার নেই, ও এমনি শুধুমাত্র ডাস্ট অ্যালার্জির জন্যই নিয়েছে প্রোটেকশান হিসেবে। আর ওর না এরকম কম দামি জিনিস, 300-400 টাকার জিনিস ওর চোখে শ্যুট করে না। শুনতে খারাপ লাগলেও কিন্তু ওর শ্যুট করে না। ও আগে ব্যবহারও করেছে, তাতে চোখের বিপরীতই হয়েছে, মানে চোখ বেশিই খারাপ হয়ে গেছে। আর মিডল্যান্ডেও একটু দরকার ছিল, তো দুটোই কাজ হয়ে গেল, নাম লেখানো হয়ে গেল, দুটো মিলিয়ে কাজ মিটিয়ে চলে এলাম। আর এত ঠান্ডা, মানে আমি বলেছি শীতকালে সন্ধ্যেবেলা আমি কোথাও বেরোবো না, যদি 4 চাকা করে যাই তো যাবো, আর স্কুটি করে আমি কোথাও যাচ্ছি না, এত ঠান্ডা বসো না, প্রচণ্ড ঠান্ডা। তো চলুন, হাঁপাচ্ছি, উপরে চলে এলাম। খেয়ে দিয়ে মানে তখন এলাম 9:30 নয়, 9:45 এরকম সময় করে ঢুকলাম। ঢুকে রুটি ভিজিয়ে ওকে খাইয়ে দাইয়ে 10:30 এখন বাজে, উপরে এই 11টা বাজে এখন, উপরে চলে এলাম। আর ব্লগটা এখান পর্যন্তই। খুব টায়ার্ড লাগছে, সবাই আমরা টায়ার্ড। সময় গেছিলো কলকাতা। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কি সানগ্লাস আর কি চশমা নিলাম সেটা আপনাদের পরে দেখাবো, যখন ওর চশমাটা দেবে তখন দেখাবো, ঠিক আছে।